মরমি, মরমি, আসছো তুমি? হ্যাঁ, এদিকে সামনে আসো, সামনে আসো। এই, এদিকে, এদিকে তাকাও। এই, আরো সামনে আসো। মরমি, আরো সামনে আয়, সামনে আয়, 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 সামনে আয়, সামনে আয়। এই যে সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আয়, আয়। নাও। আজকে অধিকাংশই পুরন তরকারি। ওই যে গতকালকে যা রান্না হয়েছে এর মধ্যে 3 জনের মধ্যে 2জন অ্যাবসেন্ট ছিল। আমি একা খাইছি আর কি, তো 2জনেরটা তো রয়ে গেল। তো আজকে নতুন এক আইটেম পাকাইলো, ওগুলো তো খাইতে হচ্ছে। যেহেতু খাওয়া হয় একদিনেরটা পরের দিন দুপুর পর্যন্ত খাই আমি, কিছু করার নাই, জীবন যখন যেমন তাই আর কি। তো ওই যে গত ভিডিওতে বলছিলাম আমার একটা খালতো ভাই মারা গেছে, ওই উপলক্ষে আর কি ওনারা 2জন গেছে ওখানে। তো সেই জন্য আমার অংশটা আমি খাইছি, ওনাদের অংশটা রয়ে গেছে, সেটা এখন খেতে হচ্ছে আর কি। তো নতুন যে আইটেম পাকাইছে সেটা হচ্ছে মাছ। মাছ ভুনা বলা যায় আর কি এটারে, শুধু মাছ টমেটো দিয়ে ভুনা করা আর কি। তো এই জন্য মরমের স্বার্থটাও উদ্ধার হবে ওইটার কারণে। আমার সবচেয়ে মহানুভবতার বিষয় হচ্ছে আমি নিজে খাওয়ার আগে মরমিকে দেই। এটাও কিন্তু কম মহানুভবতা নয়। জগৎ তো এমন ধারায় চলছে যে আগে নিজে, পরে পরে। তা আমার ব্যাপারটা এমন না, আমি প্রায়শই নিজে খাওয়ার আগে মরমিকে দেই আগে। এতে আমার মনে তেমন একটা কোনো ইয়ে হয় না, ব্যাক পাইতে হয় না আর কি। অর্থাৎ সব মনের খেলা, মন যা যেরকম তৈরি হয়ে আছে, যেভাবে সাজিয়ানো গোছানোভাবে প্রস্তুত হয়ে আছে, সময়ের সাথে সাথে জীবনের নানান বাঁক পেরিয়ে আইসা যে জায়গায় উপস্থিত হয়েছে সেই আচরণ হচ্ছে আর কি। ও যে মরমি আমাকে খেয়াল করছে, আমি কি বল, ও মনে করতেছে ও কি দোষের কথা বলি মনে হয়। না, না, তোমার দোষের কোনো কথা বলতেছি না। মরমি, মরমি, তরকারি এমন একটা বিষয়, এই মশলাপাতি, তেল, লবণ, মরিচ, আরও আদার্স যা মাল ম্যাটেরিয়ালস দিতে হয়, এগুলোর কোনো একটাতে যদি একটু খাপহীন হয়ে যায় বা প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় বা কম হয়ে যায়, এই ঝামেলা পাইকে যায়, পুরা খানাটাই বরবাদ। যেমন গতকালকে ডিমের তরকারিতে হলুদ বেশি হয়ে গেছে, এই যে একটুখানি বেশি হলুদ হয়েছে, এটা তাল পানিতে পুরা খানাটাই বরবাদ, ওই পুরা স্বাদটাই মাটি। খাওয়া, একটা খাওয়ার কিন্তু একটা উপযুক্ত স্বাদ থাকে, তখন এটা জিহ্বায় নেয় এবং ভিতরে যায় ঠিকঠাক মতো। কিন্তু যখন একটা গড়বিড় হয়ে যায়, ওই গড়মিলের কারণে পুরা খানাটাই বরবাদ। তো যে খাবার রুচিসম্মত হয় না সেটা বারবার খেতেও তো আরও ভোগান্তি। একবার খেতে হলে সেটা এক কথা, এখন আমি 3বার খাচ্ছি, এবার সহকারে 3বার খাওয়া হচ্ছে। যদিও আমি 2বার করে পানি দিয়েও কিন্তু হলুদের প্রভাবটা কমাতে চাইছি, কিন্তু কমে নাই। কারণ ওই যে একবার যেটা যেভাবে নষ্ট হয়ে যায় সেটাকে আবার পুনরুদ্ধার করা কিন্তু কোনো দিনও সম্ভব না, কোনো শক্তির দ্বারা, কোনো ক্ষমতার দ্বারা, কোনো নীতি আদর্শ দ্বারা ওই জায়গায় আনানো সম্ভবই না, একটু না একটু গ্যাপ থাকবেই। মাছের অংশ এখনো আমি একটু মুখে দেইনি, যা দিয়েছি ওই মরমিকে দিয়েছি। আজকের এই মাছের কাটাটা
আমাকে 2বার আঘাত করছে আঙ্গুলের মধ্যে, একেবারে লাফ দিয়ে উঠতে হয়েছে, হঠাৎ করে লাগে তো। আরও চিকন সরু জিনিসের আঘাত ওর কাছে সবচেয়ে প্রিয়। আগেও বলছি, এখনও বলি, ওই যে মূল কাঁটাটা, মাছের যে মেরুদণ্ডময় কাঁটাটা, ওটার অংশটা খুব ভালো করে খায়, একটুও ছাড় দেয় না, ইঞ্চি ইঞ্চি করে চাবিয়ে খায়, রদ্ধা ধরে ধরে। কিছু খাবারের স্বাদ খুব একটা পড়ে না, যেমন ডিম। যখনই একটা দুটা খাওয়া হয়, মানে এটা আলাদা রকমের স্বাদ লাগে, মানে ফিরে কম আর কি। অনেক খাবার আছে একবার দুবার খাওয়ার পরে ফিরে যায়, কিন্তু এগুলো ফিরে না। এই ডিম, আরও ভাবতে গেলে আরও অনেক কিছু বলা যাবে, কিন্তু এত কিছু ভাবার সময় নেই, কারণ খাবার প্রায় শেষ। এখন ওই মাছের অংশ রয়ে গেছে, আমি এখনও খাইনি। যা খাইছে মরমই খাইছে। এখন বাকিটুকু থেকে দেখি আমি কটুক খাইতে পারি আর ওরে কটুক দিতে পারি। মরমি, মরমি, সর্বশেষ অংশ একটু নরম থলথলে, তো এই অংশটা ফ্লোরে দেওয়া ঠিক হবে না, ওই ঘরের বাইরে দিতে হবে। আর এরই সাথে সাথে আমার খাওয়ার সমাপ্তি আর মরমিরও সমাপ্তি। তবে মরমি যদি ওই এই শেষ অংশটা খেয়ে আবার পুনরায় মুখ দেখাতে আসে, তাহলে আমার কিছু করার নাই। আমার হয়তো কিছুক্ষণ পর সময় নিয়ে বলতে হবে, মরমি যাও, আজকে যাও, কালকে আইসো। এখন দেখা যাক সে অংশটার উৎপত্তি ঘটে কি না, নাকি মরমি ওখান থেকেই পিছপা হয়ে যায় আমার কথা শুনে, ওর প্রেস্টিজে লাগে কিনা কে জানে। না, মরমের প্রেস্টিজে লাগেনি, ও পুনরায় আসছে এবং আমার হাতের দিকে তাকিয়ে সে কিছুটা লোভিত হচ্ছে, মনে করতেছে আমার হাতের প্যাচের মধ্যে মনে আছে কিছু একটা, মাছের অব্যবহৃত অংশ রয়ে গেছে, এরকম ভাবতেছে আর কি সে। তো প্রাণীর একটু বেহায়া হয়, মানুষের মধ্যে তো বেহায়াগিরি থাকেই, কেউ কেউ সীমার অতিরিক্ত বেহায়া করে। তবে এদের বেহায়াগিরি কিন্তু পরিমিত। যেমন ধরেন, খাওয়ার লোভে সে একটা বেহায়াগিরি করলো, কিন্তু খাওয়া শেষ, পর্ব শেষ, এরপরে আর কোনো বেহায়াগিরি থাকে না। কিন্তু মানুষের বেহায়াগিরিটা প্রতিনিয়ত হতে থাকে, পর্বে পর্বে, হ্যাঁ, বিভিন্ন সময়ের ঘেরে ঘেরে এই ধরনের বেহায়াগিরি চলতে থাকে অনবরত। তো ওইটা মার্জনীয় নয়, কিন্তু পশুদের, প্রাণীদেরটা কিন্তু মার্জনা করা যায়, কেননা যেহেতু তাদের খাবারটা কিন্তু জোগাড় করা থাকে না। তারা মানুষ যদি সহযোগিতা করে তাইলে পায়, আর নাহলে ক্ষুধার্ত অবস্থায় এই সময় কাটাতে হয়, দিন কাটাতে হয়। পরবর্তীতে কখন আবার খাবার সন্ধান মেলে সেই পর্যন্ত তো ওই কষ্ট ভোগ করতেই হয়। কিন্তু আমাদের মানুষের খাবার সংগ্রহ থাকে, মজুদ থাকে, দেখা গেছে এই বেলা এটা শেষ হয়ে গেছে, দেখা গেছে হয়তো অন্য কিছু করে, অন্য কিছু খেয়ে পেট ভরানো যায়, ক্ষুধা নিবারণ করা যায়, কিন্তু তাদের তো সেটা নয়। তো তার জন্য তাদের বেহায়াগিরিটা চলে, মানে মেনে নেওয়া যায়। মরমি, যাও, এই যে হাতে কিছু নাই, হাতে আমার কিছুই নাই, যাও, খাওয়া শেষ, যাও, কালকে এসো, যাও, খাওয়া শেষ, যাও, যাও, যাচ্ছ না কেন, যাও, কালকে এসো, যাও, যদি কালকে মাছ থাকে খেতে পারবা, যাও। তো ঠিক আছে, মরমি যাক বা না যাক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে।
এই তো, খোদা হাফেজ।